আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা গোল্ডেন ইনফোটেক লোগো বানাবো। তো চলুন শুরু করা যাক। তো আমি ফার্স্টে এখানে আর্টবোর্ড নিয়ে নিয়েছি 2000। এখানে যেহেতু বলা আছে যে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ইন দ্য ওয়েব সেকশন উইথ আর্টবোর্ড ডাইমেনশন উইথ 2000 ওকে পিক্সেল। তো আমি এখানে নিয়ে নিছি, এই যে আমার আর্টবোর্ড সাইজ এখানে দেখা যাচ্ছে। ওকে, আর এখানে আমার হচ্ছে দুইটা কালার কোড দেওয়া আছে, এই কালার কোড দুইটা নিয়ে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। এখানে ফার্স্ট অফ অল আমি এই লোগোটা বানাবো। ফার্স্ট আমি এখানে একটা ইলিপস নিয়ে নিচ্ছি। ওকে, এই ইলিপসটা হচ্ছে একটু ছোট করে নিই। ওকে, এটা আমি হচ্ছে স্ট্রোক নিয়ে নিলাম, একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করে ডিলিট করব। দেন হচ্ছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। দেওয়ার পরে আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। এরপর আমি হচ্ছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। তারপর আমি এটাকে ছোট করে নিব শিফট আর অল্টার ধরে। ওকে, দেন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা পয়েন্ট সিলেক্ট করে জয়েন করে দিব। ওকে, এরপরে হচ্ছে আমি পেন টুল নিব, নিয়ে পেন টুল নিয়ে এই পয়েন্ট থেকে শিফট ধরে এই পয়েন্ট এখানে রাখবো। দেন হচ্ছে আরেকটা ইলিপস নিব, শিফট আর অল্টার ধরে। ওকে, এটাকে আমি হচ্ছে স্ট্রোক দিয়ে দিব, স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করে দিব। কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এতে হয়ে গেল লোগোটা। এই যে এখানে লেখা আছে গোল্ডেন ইনফোটেক। তো আমি এখানে হচ্ছে পেন টুল আর ব্রাশ টুল দিয়ে লোগো বানিয়ে ফেলতে বলছে। ওকে, আমি অলরেডি বানিয়ে ফেলেছি। তো অ্যাপ্লাই কালার অ্যাজ পার ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট, কর্পোরেট কালার স্কিম অথবা যে কালার কোড যে দেওয়া আছে ওইখানে আমি নিয়ে নিলাম। এখন আমি এই লেখাগুলো লিখবো। গোল্ডেন ইনফো, আচ্ছা, এটাকে আমার হচ্ছে ফন্ট ইউজ করতে বলছে অ্যাজোনিক্স এবং ফ্র্যাঙ্কলিন গথিক বুক। অ্যাজোনিক্স, ওকে, গ্রুপ করে নিলাম। এটাকেও আমি হচ্ছে উইন্ডোজ থেকে অ্যালাইন এনে এটাকে মিডলে নিয়ে নিলাম এবং এখানে লিখতে বলছে হচ্ছে ডোন্ট লিভ ওয়ার্ক উইদাউট ডান। ওকে, তো আমি এখানে হচ্ছে গথিক বুক এটা ইউজ করতে বলছে, ফ্র্যাঙ্কলিন গথিক বুক। ওকে, গথিক বুক এখানে আমি লিখবো ডোন্ট লিভ ওয়ার্ক উইদাউট ডান।
Don't leave work, sorry, work without done. Don't leave work without done. Okay, এটার সাইজটা আমি একটু কমিয়ে দিচ্ছি। তো এই তো আমার হয়ে গেল লোগো। ওকে, তো লোগো হয়ে গেছে। এখন আমার করতে বলছে হচ্ছে কিপ ইউর লোগো ইনসাইড দ্য আর্টবোর্ড 2000 বাই 2000। এখানে আহ আমাকে হচ্ছে মোকআপ ক্রিয়েট করতে বলছে এবং সেটা হচ্ছে 2000 বাই 2000 পিক্সেলের। তো আমি এখানে ফাইল থেকে নিউ 2000 বাই 2000 এখানে হচ্ছে গোল্ডেন ইনফোটেক মোকআপ ক্রিয়েট করবো। ক্রিয়েট দিয়ে দিলাম। উম, তো এখানে আমার হচ্ছে 2000 বাই 2000 পিক্সেলের আমি আর্টবোর্ড নিয়ে নিছি। এখানে রেক্টেঙ্গল নিয়ে নিব এখন। ওকে, এটাকে আমি হচ্ছে অ্যালাইন করে নিব। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, দেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার। ওকে, এই যে আমি হচ্ছে রেক্টেঙ্গল শেপটা নিলাম, এটা হচ্ছে একটু কালারটা চেঞ্জ করে নেব। দেন হচ্ছে Ctrl+C Ctrl+F দেওয়ার পরে আমি ফিল কালারটা সাদা করে দিচ্ছি এবং এখানে প্রপার্টিস থেকে আমি এখানে 200 করে আমি কমিয়ে দিব হাইট আর উইডথটা। তো তাহলে 1800 আর এখানে হচ্ছে 1800। ওকে, লিঙ্ক করা আছে, অলরেডি হয়ে গেছে। ওকে, এবার Ctrl+C Ctrl+F, এটা হচ্ছে আমি হাইটটা 100 করে দিব। ওকে, আর একটা শেপ ক্রিয়েট হয়ে গেল যেরকম। তো এই শেপটাকে একটু শিফট ধরে নিচের দিকে নিয়ে আসবো। তো এটা আর পিছনের যে শেপটা আছে এটা দুইটা সিলেক্ট করে আমি এখানে পাথ ফাইন্ডার থেকে ফন্ট মাইনাস করে দিব। পাথ ফাইন্ডার যদি এখানে না থাকে সেক্ষেত্রে আমরা উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার এখান থেকে আনতে পারবো, Ctrl+Shift+F9 থেকে। ওকে, এবার আমি এইভাবে মকআপটা ক্রিয়েট করে ফেলবো। তো এটাকে সিলেক্ট করে আমি নিয়ে যাচ্ছি এখানে। ওকে, ওকে, এটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এখানে রাখলাম। ওকে, এবার এটাকে সিলেক্ট করে আবার অল্টার দিয়ে একটু ছোট করে নেব, আনগ্রুপ করে।
কন্ট্রোল-C দিয়ে গ্রুপ করে এটাকে সিলেক্ট করে দেন আমি হচ্ছে অ্যালাইন টু করে নিচ্ছি। সরি, অ্যালাইন টু করে নিচ্ছি। আর এক্ষেত্রেও তাই, এটাকে সিলেক্ট করে আমি অ্যালাইন ঠিক করে নিচ্ছি। ওকে, তো এই দুটো শেপ সিলেক্ট করে আমি হচ্ছে ইফেক্টে যাব, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো দিব। তো আমি অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। ওকে, তো হয়ে গেল আমার হচ্ছে মোকআপ। তো এখানে আমাকে বলছে যে লোগো রিপ্রেজেন্ট হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ভিউ, এক্সপোর্ট অ্যাজ কপি দ্য লোগো ডিজাইন। তো আমার এই সবগুলা হচ্ছে লোগো ডিজাইন আমার হচ্ছে আহ, এই ফরম্যাট গুলাতে সেভ করতে হবে। তো আমি হচ্ছে লোগো গুলো সেভ করব। তো যেখানে আমাকে হচ্ছে ফোল্ডার টু জব টু, যেখানে হচ্ছে আমাকে ফোল্ডার ক্রিয়েট করতে বলছে তার আন্ডারে আমি হচ্ছে এই লোগো গুলা সেভ করে নিব। তো এটা কন্ট্রোল-S দিলে, তো আমি ডেস্কটপে দেখছি। জব টু আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, যেহেতু আহ, আমার ফোল্ডার ক্রিয়েট করা নেই। তো এখানে লোগো অ্যান্ড সেকেন্ড হচ্ছে মকআপ। ওকে, তো এই লোগোর ভিতরে আমি হচ্ছে এই এআই ফাইলটা সেভ করে রাখবো। ওকে, আমাকে বলছে যে হচ্ছে পিএনজি, জেপিজি, এসভিজি এই ফাইলগুলো সেভ করতে, এক্সপোর্ট অ্যান্ড সেভ অ্যাজ। তো আমি এখানে কন্ট্রোল-S দিব, কন্ট্রোল-Shift-S দিব। তারপরে আমার এআই ফাইল আছে, ইপিএস আছে, এসভিজি আছে। তো আমি এইগুলা সেভ করে নিব অলরেডি। ওকে, কন্ট্রোল-Shift-S, এসভিজি, ইপিএস কি বলছিল আমাকে? ইপিএস হ্যাঁ হ্যাঁ বলছে, পিডিএফ বলছে। তো আমি হচ্ছে ইপিএস, পিডিএফ এগুলো সেভ করে রাখবো। ওকে, ইপিএস এ সেভ করলাম। এরপর বাকি আমাকে বলছে যে এখানে পিএনজি, জেপিজি এই দুইটাতে সেভ করতে। তো এখানে আমরা কন্ট্রোল-Shift-S দিলে এখানে এইগুলো দেখতে পাচ্ছি না, যে এই ফরম্যাট গুলো নেই। সো আমাদের কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। তো কি করতে হবে, ফাইল থেকে যে এক্সপোর্ট অ্যাজ। তো আমি এক্সপোর্ট অ্যাজ দিলে এই যে পিএনজি চলে এসেছে অলরেডি আমার। তো আমি এখানে পিএনজি তে এক্সপোর্ট করলাম এবং কন্ট্রোল-Shift-S, সরি, ফাইল থেকে যে আবার অল্টার কন্ট্রোল-E দিলেই অ্যাকচুয়ালি এক্সপোর্টের শর্টকাট কমান্ড চলে আসে। এই যে জেপিইজি, এখানে জেপিজি আমাকে করতে বলছে, সেভ করতে বলছে। তো এই যে জেপিজি আমি এখানে সেভ করে দিব, এক্সপোর্ট করে দিব। ওকে, আর এসভিজি এগুলো ডান। ওকে, তো আজকের মতো এতটুকুই ছিল। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।